রাধে রাধে বন্ধুরা, 2024 সালের কৃষ্ণপক্ষের একাদশী জ্যৈষ্ঠ মাসের একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে ও কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়, এর পাশাপাশি আমরা জানবো অপরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য। অপরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী বলা হয়ে থাকে। অপরা অর্থাৎ অপার পূর্ণ। পদ্মপুরাণ অনুযায়ী বামন রূপে এই দিন ভগবান বিষ্ণুর পূজার বিধান রয়েছে। অপরা একাদশীকে ভদ্রকালী একাদশীও বলা হয়ে থাকে। মনে করা হয় অপরা একাদশীর ব্রত পালনে ভগবান বিষ্ণুদেব মনুষ্য জীবনে থেকে সমস্ত দুঃখ, সমস্ত সমস্যা দূর করে অপার পূর্ণ প্রদান করেন। এই একাদশী পুণ্যদায়ক ও বড় বড় পাপ নাশ করে। অপরা একাদশী ব্রতের প্রভাবে ব্রহ্মহত্যা, ভূতজনি, অন্যের নিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা সাক্ষী, মিথ্যা ভাষণ, মিথ্যা শাস্ত্রপাঠ অথবা রচনা, মিথ্যা জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা বা মিথ্যা বৈদ্য হওয়ার পাপ করলে তা নষ্ট হয়। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রয়াগে স্নান করলে ব্যক্তি যে পুণ্য লাভ করে, কাশীতে শিবরাত্রি ব্রত করলে যে পুণ্য লাভ করা যায়, গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্ত প্রদানকারী ব্যক্তি যে পুণ্য অর্জন করে, বৃহস্পতির সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাবরীতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে, ঠিক এমনই অপরা একাদশী ব্রত পালন করেও ব্যক্তি এমনই ফল লাভ করতে পারে। এই একাদশী দিনে উপবাস করে এবং মাহাত্ম্যের গুণগান করলে সহস্র গোদানের ফল লাভ করা যায়। এই দিন সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করে উপবাসের সংকল্প গ্রহণ করুন। এরপর ভগবান বিষ্ণুর পূজা করুন। ওই দিন অন্ন গ্রহণ করা যায় না, ফলাহার করা যেতে পারে। সন্ধ্যাবেলা ভগবান বিষ্ণুর পূজা করবেন, ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন। পরের দিন নিয়ম অনুযায়ী ব্রত ভঙ্গ করুন, এরপর ব্রাহ্মণদের দান করুন। মনে রাখবেন, হরিবাসরের সময় একাদশীতে উপবাস ভঙ্গ করতে নেই। উপবাস ভঙ্গ করার আগে হরিবাস সমাপ্ত হওয়ার অপেক্ষা করতে হবে। দ্বাদশী তিথির প্রথম 1/4 সময়কাল এই হরিবাসর ব্রতভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে প্রাতঃকাল। মধ্যাহ্নে ব্রতভঙ্গ করা উচিত নয়। শাস্ত্রমতে প্রাচীন মহিধ্বজ নামে এক ধর্মাত্মার রাজা ছিলেন। তার ছোট ভাই ব্রজধ্বজ পাপী ও অধর্মী ছিল। রাতের অন্ধকারে নিজের বড় দাদাকে হত্যা করে দেয় ব্রজধ্বজ। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিয়ে অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেত যোনিতে প্রবেশ করেন। প্রেত রূপে সেই অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন। রাজা সেই পথে যেই যাতায়াত করত তাদেরই বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সব জানতে পারেন। রাজাকে প্রেত যোনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি। তারপর প্রেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদায় উপদেশ দেন। সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশী ব্রত পালন করলেন। সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতযোনি থেকে মুক্ত হন এবং দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করেন। অপরা একাদশীতে উপবাস করে ভগবান বিষ্ণু পূজা করলে সমস্ত পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। 2024 সালের 1431 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 1 জুন 2024, বাংলার 18 জ্যৈষ্ঠ 1431 শনিবার রাত 3:41 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 2 জুন 2024, বাংলার 19 জ্যৈষ্ঠ 1431 রবিবার রাত্রি 1:17 পর্যন্ত। 2024 সালে অপরা একাদশী ব্রত পালন করা হবে 2 জুন 2024, বাংলার 19 জ্যৈষ্ঠ 1431 রবিবার। গোস্বামী মতে অপরা একাদশী ব্রত পালন করা হচ্ছে 3 জুন 2024, বাংলার 20 জ্যৈষ্ঠ 1431 সোমবার। 2024 সালের 1431 বঙ্গাব্দে অপরা একাদশী ব্রত পালন হবে স্নাত মতে 3 জুন 2024, বাংলার 20 জ্যৈষ্ঠ 1431 সোমবার সকাল 6:43 পর থেকে সকাল 9:22 মধ্যে। অপরা একাদশী ব্রতের পালন। গোস্বামী মতে অপরা একাদশী ব্রতের পালন হবে 4 জুন 2024, বাংলার 21 জ্যৈষ্ঠ 1431 মঙ্গলবার সকাল 6:45 পর থেকে সকাল 9:22 মধ্যে। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।